আচ্ছা, এরকম কখনো হয় না যে এতগুলো গরু মহিষ আপনাদের এখানে কোনো এক সময় চোর ডাকাতের উৎপাত এরকম কিছু হয়েছে এখন কখনো? বর্তমানে কোনো ডাকাত মাকাত আর নাই, মানে একটা সময় ছিল একটা মানে মনে করেন যে ডাকাত আমাকে 2বার তুলে লেগে গেছিল। 2বার ডাকাত তুলেও নিয়ে গেছিল? হ্যাঁ, কত সালের ঘটনা এটা? এটা মনে করেন যে আপনার সোনাই সিরাজগঞ্জ দক্ষিণ মোড় থেকে লেগেছিল। সিরাজগঞ্জের দক্ষিণ দক্ষিণ দিকে যে এটা নিচে তো মনে করেন যে আরো 10 থেকে 12 বছর আগে, 10-12 বছর আগে ডাকাত আপনাকে চরে থেকে তুলে লেগে গেছে। চরে থেকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, কেন? আপনার গরু মহিষ নিয়ে জানে শুধু আপনাকে নিয়ে গেল? টেকা লওয়ার জন্য। ও আচ্ছা, আপনাকে নিয়ে ওরা হচ্ছে হাইজ্যাক করছে যে তুমি হচ্ছে টাকা দিলে তোমাকে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। তারপরে কিভাবে উদ্ধার হলেন? টেকা কিছু অল্প করে কিছু দিয়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার ফ্যামিলিকে ফোন দেয়া বলে যে টাকা লাগবে? টাকা লাগবে। তাও কত টাকা দিয়ে উদ্ধার হয়েছে? তাও মনে করেন যে লাখ খানিক টাকা গেছে। লাখ খানেক টাকা গেছে? 2বারে। আচ্ছা, একবার লেদে ফাইনাল ফেল দিছিল, পানির মধ্যে ফেলে দিছিল? হ্যাঁ, ক্ষেত্রে পার হল একদিকে। কত কিলোমিটার ক্ষেত্রে পার হলেন? মেলা খানি রাতের বেলা ফেলে দিছিল। ওরে বাপরে, আপনাকে রাতের বেলা হচ্ছে পানির মধ্যে ফেলে দিয়েছে, টাকা দেন নাই সেই জন্য? টেকা মনে করেন যে হারা 8জন 9জন লোক তুলে লেগেছিল, এক মনে কোথাও তুলছিল। আচ্ছা, কোন একটা বাথানে আপনারা ছিলেন, 8 থেকে 10 জন আপনারা রাখাল ছিলেন, আপনারা এরকম গেরস্ত হচ্ছে বাথান পরিচালনা করতেছিলেন, সেখান থেকে আপনাদের তুলে নিয়ে গেল। তুলে নিয়ে আপনাদের কাছ থেকে টাকা দাবি করলো। কত টাকা করে দাবি করলো? টাকা দাবি করছিল মেলা টাকা, কিন্তু হারা 10 টাকা দিয়ে এটাই নি, মানে 8-10 জনের কাছে মোট কত টাকা? তাতে মনে করেন হারা কিছু টাকা দেওয়ার চাচ্ছিল, তারা সে কথা মানেনি। তারপরে আমাকে করলো যে অল্প কিছু দমনে ছেড়ে দেন, তো ছেড়ে না দিয়ে এক গেড়ে আসলো এর মধ্যে গেড়িয়ে মানে গেড়ের টাকা লিবি বেশি। আচ্ছা, পরে করছে কি আন্ধারে গন্ধারে ছাগলের মধ্যে ফেলে দিয়ে গেছিল সবাইকে? হ্যাঁ। আচ্ছা, আপনার কেমনে মানে তারপর কত কিলোমিটার ক্ষেত্রে কিনারা পাইলেন? তাতে মনে করেন যে জায়গাটা ফেলে দিয়েছিল ওই জায়গাটা নাড়িয়ে আসছিল, মানে বালুর চর আসছিল, বালুর চর ছিল ভেতর, পানির ভেতর মনে করেন যে পুনতে করে পানি থাকছিল। ও আচ্ছা, তার মানে আপনারা হচ্ছে নিচে মাটি পেয়েছেন এবং দাঁড়াতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে থাকছি। তা আমরা তো ফোন টোন কিচ্ছু নেই। হ্যাঁ, পরের দিনে মনে করেন সকালে জেলেরা পার করে নিয়ে গেছে আমাকে। ও জেলেরা আপনাদের দেখতে পেলো, তারপরে নিয়ে গেল? নিয়ে গেছে, ওরা উদ্ধার করছে জেলেরা। আচ্ছা, একবার হচ্ছে নদীর মধ্যে ফেলে দিলে, আবার হচ্ছে টাকা দিয়ে উদ্ধার পেলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কখন এই যে গরু ছাগল এগুলো নিয়ে যায় না? এলে গরু ছাগল নিয়ে গেছে আজ 15 থেকে 20 বছর আগে। ও, গরু ছাগল নিয়ে গেছে? তো মশলে জানি খালি গরু, খালি গরু নিয়ে গেছে? মানে কয়টা গরু নিয়ে গেছে আপনার? একবার মনে করেন যে আমরা ওই সেরেখান থেকে চরে আসলো, প্যাকেটের চরে, ওইখান থেকে 63টা গরু নিয়ে গেছিল। 63টা গরু নিয়ে গেল? হ্যাঁ, রাখল ব্যান্ডে স্যান্ডে 63টা গরু তুলে লেগেছে। ও, আপনাদের মানে আপনারা 10-12 জন রাখাল ছিলেন, আপনাদের বেঁধে ফেললো? 10-12 জন রাখল আসলো 20 জন। 20 জন? কিন্তু রাখল করছিল সেরেখান থেকে গেছিল ওরা। ও মানে যাত্রা হবি, তো যাত্রা শোনার জন্য ওরা চলে গেল। তাহলে থাকুন কেসরা গুলো। কয়জন ছিলেন? 12-13 জন। আচ্ছা, 20 জনের মধ্যে 12-13 জন ছিলেন, বাকি জন গেছে যাত্রা দেখতে? আচ্ছা, তারপরে ওরা চলে আসলো, ডাকাত চলে আসলো। কতজন আসলো? ডাকাতরা করছে কি, এটা তো মনে করেন যে বড় নৌকলি আছে, সেটা বুঝে পাইনি। আচ্ছা, আর ওরা করছে কি যে মাছ মারা যে বের জাল, এই বের জাল দেশের পশ্চিম মুড়ে ঘিরছে, আর একদল উত্তরের মধ্যে ঘিরছে। ঘিরে 13 জনক ব্যান্ডে থিয়ে 73 খান গরু তুলে লেগেছিল রাতে? এতে মনে করেন যে মাগরিবের পরই তুলে লেগেছিল, এই যে 15 বছর আগে। তারপরে ওই গরু বা ওই ওদেরকে কখন আর আপনারা খোঁজ পান? না না না, আমরা মেলা চেষ্টা করছি, মেলা খোঁজ লাগাচ্ছি, পাইনি। আচ্ছা, আমার তো মনে হয় এই ধরনের কেউ যখন প্ল্যান করে তখন অবশ্যই আপনাদের মধ্যে যোগাযোগ করে কোথায় থাকে, কিভাবে থাকে, কখন গেলে এটা নিতে পারবো। এটা হচ্ছে কি, আমরা করে মশলা করে মধু হাতে কত কত মশলা হাতে ওজনে থাকে, হাতে ভ্যাটির থাকে, কিন্তু জানাজানি তো পাই বুঝলেন, হাতে ভ্যাটির যায় থেকে কইবি না তো। না না, আপনাদের মধ্যে কারোর সাথে তাদের যোগ সাজস থাকতে পারে না? এরকম হইতে পারে তো? না না, সহযোগিতা কর না, ওই এটা হয় না, এই টাইমে সহযোগিতা করবি না। আচ্ছা, মানে আপনার জিনিস যে এখন চোরে জ্বলিয়ে গেল, আমি দেখবো, কিন্তু আপনাকে আমি বলবো, কিন্তু বলবো না, বললে আমি চতন খামো। আচ্ছা, কেউ যেন কয় না, কিন্তু কিন্তু আমরা খুব চেষ্টা করছি, আমরা নৌকোতে তেলও ফুরেছি। মনে করেন যে আপনার মনে করেন যে আমরা কিছু অনিপুন্ত এই মুরে মনে করেন গোবিন্দেশী ভুয়াপুর পর্যন্ত বিমা খাতাছি, ভুয়াপুর, জামালপুর, এই বগুড়া সব জায়গায় আপনি ঘুরেছেন সেই 65টা গরুর জন্য? হ্যাঁ, তারপরে কোনো না না এখানে আপনার কুলকিনারা করতে পারেন নাই? গরুগুলা কোথায় গেল, কি হলো? তাহলে তো অনেক বড় লস খেয়েছিলেন। কেউ কেউ মনে করেন যে 8 মাস কারো সর্বনাশ। হ্যাঁ, এটাই হচ্ছে, এগুলা মেনে নিয়ে মানে এগুলা মেনে নিয়ে এই পথে বা এই পেশায় আছেন। কিন্তু এখন আসা হচ্ছে কি, এখন আপনার এই 10-12 বছর হলে কোনো ডাকাতে ফাঁকাতে আর কিচ্ছু নাই, আর কোনো ঝামেলা নামেলা নাই। মানে কেন মনে হয় এগুলা নাই? কেন মনে হচ্ছে যে ওরা কেন আসে না, আর আপনারা কেন এত? এখন আমরা দেখতেছি কি চড়া এলাকাত পাড়া দিলি এখন বড় বড় যারা সন্ত্রাস যারা, তারা এখন মারা পড়তেছে, খরচ ফায়ার অর্ডার।
তারা ধরা পড়ছে। সেই রকম আর সন্ত্রাসী এখন আর নাই, নাই, সবাই নাই, এখন না। সভ্য হয়ে গেছে, হ্যাঁ, মোবাইল নেটওয়ার্কও পাওয়া যায়, যোগাযোগ ব্যবস্থা ভালো। হ্যাঁ, হ্যাঁ, এইসব কারণে কোনো একটা বিপদ দেখলে যাতে ফোন করলেই লোকজন চলে আসে। এখন মনে করেন যে এখন আর কোনো সমস্যা হয় না। আগে মনে করেন যে আছে মারধর করছে, সে মারধর করছে, ব্যান্ডে থুয়ে পিটিছে, আগে পিটিয়ে লরম করিলে তারপরে গরু মোষ তুলে গেছে, তা বড় মোষ লওয়ার পায়নি, যখন সংস্কার থেকে মোষের ছাও তুলে লেগেছে, মোষকে ডোকরা ডুকরি করছে, মা ওতে ছাও তুলে লেগেছে, সাহায্য খেতে বিক্রি করেনি আজ 15 বছর আগে। আচ্ছা, আপনারা পুলিশ থানায় এগুলা কোনো কিছু করেননি, মামলা? না, মামলা করে কি করবেন, আর খুঁজেই দিয়ে পাইনি, কোনো সন্ধান পেলে বা কোনো লিক পেলে তাহলে যোগাযোগ করা গেল না। থানাও তো জানাতে পারতেন যে আমাদের এই ক্ষতিগুলো হয়ে গেছে, আপনারা দেখেন কোথায় কি হলো। এখন মনে করেন মানে আপনারা জানেনই, থানায় যাননি? আমরা চেষ্টা করছি, তা বলে মেশক টেকা দেওয়ার চাইছি যে কোনো সন্ধান বাই করে তার পায় নাকি। আচ্ছা, তারপর আবার নতুন ভাবে শুরু করলেন? নতুন ভাবে। কঠিন আপনাদের জীবনগুলো, আসলে সত্যি অনেক মানে কঠিন। দেখ করে মনে করেন যে বয়স প্রায় 38 বছর বয়স হচ্ছে, ছোটবেলা থেকে মনে করেন যে মোষের প্যান্টি ধরছি। এই পেশার শান্তি কি, মানে আপনার সুখ শান্তিটা কি? মানে কষ্ট অনেক আছে, সুখ শান্তি হলে কি, এখন এই পশু জিনিস পেলে ছোটবেলার থেকে, ওটা মনে করেন যে ভালো লাগে। মানে এই পশুর থেকে আপনি সরে যাবেন না? না না, আপনাকে অন্য কোনো পেশা দিলেও আপনি ভালো লাগবে না? না না, এই গরু ছাগল নিয়েই থাকবেন। এবং মানে আপনার যদি হচ্ছে খামার করে দেওয়া হয় বাসায়, সেটাও পালবেন না, এরকম বাতান করেই পালবেন? মনে করেন যে আমার এক ভাই মনে করেন যে ওই মোষ পালছে, পরে মনে করেন যে মোষ বেচতে ছিল, তো মোষ পরে বেচেনি, তারপরে আর বেই যেমন করছে যে বেচো না, বেচলে পেলে আপনি বেচবেন না, মরে যাবেন। আচ্ছা, মানে ছোটবেলা থেকে পালছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা যদি বেঁচে ফেলে দেয় তাহলে মনে মনে তার বেচ পেলে মরে যাবে। আচ্ছা, দীর্ঘ বছর এই বাথানের সাথে মহিষের সাথে ছিল, যার কারণে তার ফ্যামিলি বলতেছে যদি এই মহিষগুলো বিক্রি করে দেয় তাহলে এই মায়ের থেকে সে বাঁচতে পারবে না, মানে মরেই যাবে। তারপরে কি হলো, সে বিক্রি করে নাই? না 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 না, সে মোষ আর জামুইরা চালাচ্ছে। আচ্ছা, জামুরা বলতে জামাইরা চালাচ্ছে। তিনি এখন বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তাই করে কি মধ্যে মধ্যে এসে খোঁজ খবর নিয়ে যায়, কামলা যাচ্ছে, মাঝে মাঝে এসে দেখে যায়, জামাইরা এগুলো দেখাশোনা করে। মানে মূলত হচ্ছে মায়া, এই যে এগুলোর সাথে আপনারা একটা মায়ায় আবদ্ধ হয়ে গেছেন। ভাই করে কি 1 মাস বাদে আসে, এসে কামলার কাছে কি কি লাগবে না লাগবে খোঁজ খবর নিয়ে যায়, 25 দিন বাদে এসে খোঁজ খবর নিয়ে যায়। বয়স হয়ে গেছে, চাল বিলে তখন জামুরা ছাড়তেছে না, করছে যে বেঁচে ফেলে দিলে তো মরে যাবি, আর শ্বশুরই মরে যাবি। আচ্ছা, আপনার নিরাপত্তার জন্য কোন ধরনের এই ব্যবস্থা রাখেন না, যে কেউ যদি কখনো ডাকাত আক্রমণ করে, কিন্তু দেশীয় অস্ত্র বা এই লাঠি সোটা এরকম কিছু রাখেন না? না, এগুলা কিছু নেই? না, কিন্তু আমরা যে মনে করেন যে 17-18 জন লোক আছি, মনে করেন যে 2 জন 4 জন 5 জন এলে আমার কাছে কাটার টেবিল নাই। মানে আপনাদের প্রতি একজনের শক্তি হচ্ছে 2 জনের কাজ করি, অন্য মানুষ হচ্ছে 2 জনের শক্তির মতো শক্তিশালী আপনারা। কিন্তু আমরা 17 জন লোক আছে, যদি 17 জনও যদি আসে তাও কাটার টেবিল নাই, কিন্তু ওরা তো 17 জন তোরা তো খালি হাতে আসে না, অস্ত্র নিয়ে আসে, এবং হচ্ছে আরো অধিক পরিমাণে মানুষ আসে। মানুষ হামে করতে বেশি আসবি। বুঝতে পারছি। আপনারা দুধ খান না নাকি খালি বিক্রি করেন? খাই, দুধ খান। প্রতিদিন মনে করেন যে এতের মনে করেন যে 9টার সময় 10টা 9টার দিকে আমরা প্রতিদিন মাথা পেতে 1 পা করে থাকি, প্রত্যেকজন 1 পা করে দুধ খাবেন? আপনাদের তো মহিষ এবং গরুর দুধ মিক্স থাকে, মিক্সড ভাবেই? না, মিক্সড ভাবে দেই না, খালি মোষের দাই দেই। খালি মহিষেরটা খান? মহিষেরটা তো পুষ্টি বেশি, মানে সুস্বাদ ভালো, ঘন বেশি, সর বেশি হয়। সর বেশি হয়, সুস্বাদও লাগে, ভালো সুস্বাদু হয়। আচ্ছা, আপনার হচ্ছে মহিষের দুধ খান, আর গরুর দুধ মোষের দুধ গড় হয় বিক্রি হয়। আলাদা ভাবে বিক্রি করলে বেশি দাম পাওয়া যেত না? গরুর দুধ আলাদা, মহিষের দুধ আলাদা? না, গরুর দুধ আর মোষের দুধ যখন গড় করলে ফলে যে ব্যবসাদার তার একটু ভালো হয়, মানে পটাক ভালো আসে। আচ্ছা, ফ্যাট বেশি থাকে, ওনার বিভিন্ন মিষ্টান্ন পণ্য তৈরি করতে সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিলেন। এই যে আপনাদের যে বৈচিত্র্যময় জীবন, এগুলো তো মানুষ জানতে চায়, বুঝছেন? এগুলো তো মানুষ জানে না। এই যে কষ্ট, হ্যাঁ, এই শহরের জীবনের মধ্যে এইরকম বাথান চর, এইরকম উন্মুক্ত পরিবেশ, এগুলো মানুষ সত্যি জানতে চায়, দেখতে চায় কিভাবে আপনারা সংসার করি না। এই যে লোক যারা মোষ পালে, জমি জমা থাকলেও হাতে সংসার তেমন করেন না। সংসার করে না বলতে আপনার বউ বাচ্চা আছে না? না, হারা সংসার করি না তো তেমন।
মানে আপনাদের সংসার বলতে হচ্ছে বউ বাচ্চা নাই? বউ বাচ্চা আছে, কিন্তু আমরা আবাদ ফসল ফলাই নাই মাঠে। ও আচ্ছা, আবাদ ফসল ফলান না, কিন্তু না, হচ্ছে কিনে খাই। সংসার আছে, আপনার সবকিছু কিনে খান হ্যাঁ। আর হচ্ছে এরকম ঘুরে ঘুরে বেড়ান। হ্যাঁ হ্যাঁ। আর কখনো বউ বাচ্চা না, অভিযোগ দেয় না না, যে না। বাবা তুমি কেন এতদিন আছো? আপনার স্ত্রী বললো না যে তুমি? না না, বললে কোনো সমস্যা না। হয়তো 20 দিন বাদে, হয়তো 25 দিন বাদে, হয়তো কেন 15-20 দিন পর পরে বাসায় যাচ্ছেন? 25 দিন বাদে যাচ্ছে, কেউ 20 দিন যাচ্ছে। আচ্ছা, আবার কেউ কেউ দেখবেন যে মশা গাছ আইলে 3 মাস হতে যাচ্ছে না। 3 মাসেও অনেকে যায় না। যায় না, কে অভিযোগ দেয় না বউ বাচ্চা? তার হয়তো বিয়েই করেনি। বিয়ে করেনি। মানে এই পেশায় যারা থাকে এরকম মজা ঘুরে ফিরে, তারা হচ্ছে বউ বাচ্চার প্রতি আগ্রহ কম। আগ্রহ কম লাই, আগ্রহ ভালোই আছে, কিন্তু যায় না। আমি বেসার থেকে কার করে দেবি? ও আচ্ছা, কামলা নিলে ফলে 500 টাকা দিন দেওয়া লাগবে, তো 500 টাকা দিন 5 দিন থাকলে 2500 দেওয়া লাগবে। আচ্ছা, মানে এই যে লাভ ক্ষতির হিসাব করেই বউ বাচ্চার কাছে যায় না। আর এই জিনিসটা ছোটবেলাতে ফেলে বেশ মতো নিলে পরে মায়া বেশি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পেলেন কত বৈচিত্র্যময় জীবন মানুষের, লিসে কত তো সৌলির বৈচিত্র্যময় কম বেশি, ঘটনা। সৌলির আছে, ধন্যবাদ। লিসে কার নাই।